আসলে আমাদের নাঙ্গলকোট আসনটা আমাদের উপজেলা যেভাবে ছিল ঠিক সেভাবেই ছিল এবং সে আসনে আমার চাচা কামরুজ্জামান সাহেবও নির্বাচন করেছেন এবং সুন্দর মানুষের মধ্যে আনন্দ হাসি খুশি নিয়েই ওনারা নির্বাচন করতে পেরেছিলেন। কিন্তু কিছু মহল যাদের স্বার্থে তারা এই আসনটিকে পুনর্বিন্যাস করেন এবং অনেক বৃহৎ সেই কুমিল্লা টমসমপিচ থেকে শুরু করে বলতে গেলে সেনবাগ পর্যন্ত এদিকে মানে চতুর্দিকে যে সীমানা নির্ধারণ করেছেন, এটা আসলে নাঙ্গলকোটবাসীর জন্য, যারা আগের সংসদ আসন ছিলেন তাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। এটা খুবই দুঃখজনক ব্যাপার যে ওনারা যারা এগুলি করেছিলেন ওদের এখানে স্বার্থ জড়িত ছিল। বিশেষ করে এই গত টার্মে 3 টার্মে যিনি এমপি ছিলেন উনি যেমনি ছিলেন অনেক পয়সার মালিক, যেমনি ছিলেন উনি মানে নাঙ্গলকোটের সন্ত্রাস বাহিনী বলবো, ওদেরকে লালিত পালিত করতেন এবং তাদের ছত্রছায়া তাদেরকে অর্থ দিয়ে দমন করে রাখতেন এবং তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে দমন করে রাখতেন। যে কারণে আমাদের নাঙ্গলকোটবাসী এই আসনটাকে আবার পুনর্বিন্যাস মানে আগের জায়গায় আনার জন্য যে চেষ্টা চালিয়েছিলেন সেখানে ব্যর্থ হয়েছেন। আমরা আসলে চাই যে আমাদের আসনটা আগের মতো ফিরে আসুক, কারণ আমরা এত বড় আসন আমাদের প্রয়োজন নাই, আমাদের দরকার নাই, কারণ এটা আমাদের জন্য খুবই কষ্টকর। আমরা এত বড় আসন নিয়ে আমাদের জানি হয়তো বড় আসন হলে বড় অনুদান থাকবে, কিন্তু এই অনুদান আমাদের প্রয়োজন না। আমরা ছোট আসন ছিলাম এবং আমরা সুন্দর একটা আসনে ছিলাম। আমাদের উপজেলা চেয়ারম্যান যে এরিয়াতে ছিলেন, এমপিও সেই এরিয়াতে ছিলেন। আমরা বর্তমান সরকার যারা আছেন দায়িত্বে, মানে এখনকার সরকার পরিচালনা করছেন, ওদের নিকট আমাদের অনুরোধ থাকলো যে আমাদের আসনটিকে আবার আগের জায়গায় এনে দেখ। আমরা জানি ইতিপূর্বে এটা নিয়ে 2-2বার কেস হয়েছে এবং সেই কেসের রায় পক্ষে আসার কথা ছিল, কিন্তু আমাদের যিনি গত সেশনের এমপি বা মন্ত্রী ছিলেন ওনার সেই অসততার কারণে আমরা আবার আমাদের জায়গায় ফিরে আসতে পারিনি। আমরা আশা করি এবারের সরকার আমাদেরকে আমাদের আগের আসনে দেবে এবং আমাদের জনগণ নাঙ্গলকোটবাসী তাদের সেই স্বতঃস্ফূর্ত ভোট দিয়ে আবার নতুন করে যিনি হোক উপজেলা চেয়ারম্যান বা সংসদ সদস্য ওদেরকে সুন্দরভাবে নিয়োগ করতে পারবেন। আমি এই প্রত্যাশা আশা করি বর্তমান সরকারের কাছে। এটা আমাদের অবশ্যই, আমরা যদি আমাদের এই পুনর্বাসন আবার ফিরে না দেয়, আমাদের নাঙ্গলকোটবাসী আশা করি আবার আমরা আন্দোলনে যাব। ইনশাল্লাহ আমরা গণজোয়ার দিয়ে দেখিয়ে দিব যে আমাদের দরকার আগের পুনর্বাসন। আমরা ফিরে আসতে চাই সেই উপজেলার মধ্যে যে আসন সে আসনে। এর জন্য প্রয়োজনে আমরা আন্দোলন করে দেখিয়ে দিব ইনশাল্লাহ।